গলা শুনে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে আর জ্বরও এসেছিলো, তাই নিয়েছি অফিস থেকে ছুটি। আর এদিকে বাড়িতে ছিল কিছু রাখা চিকেন আর হচ্ছে এখানে বেশ কিছু সবজি, তাই জন্য কেটে দিল শাশুড়িমা, বললো করে ফেল কিছু একটা রান্না আজকে। আর এখানে আলু সিদ্ধ আর চিকেন সিদ্ধ দিয়ে দিয়েছিল একবারে, আর ওখানে কেটে দিয়েছিল সবজির মধ্যে ক্যাপসিকাম, লঙ্কা, আর হচ্ছে গাজর, টমেটো, পেঁয়াজ, আর হচ্ছে একটু ধনেপাতা। সেগুলোকে কেটে রেখে তারপর এখানে যে সিদ্ধ করে রাখা আলু আর মাংসটাকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। তারপর ওখানে যে সবজিগুলো কেটে রেখেছিল ওগুলো অল্প অল্প পরিমাণে কিছু কিছু করে সব কটা সবজি দিয়ে দেবো, যেরকম দিয়ে দেওয়ার দেখতেই পাচ্ছ। সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আর নুন দিয়ে যেহেতু সেদ্ধ করা হয়েছিল আলু আর মাংসটাকে, তাই এক্সট্রা করে নুন দিইনি, কারণ চিকেন স্যান্ডউইচ করব ঠিক করেছিলাম, তার মধ্যে যেহেতু মেয়োনিজ পড়বে, মাখন পড়বে, তাই বেশি নুন হয়ে যেতে পারে। আর এইখানে তেলের মধ্যে সব কিছু জিনিসকে ভালো করে দিয়ে আর একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ভালো করে দিয়ে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। সব দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেলে ওটাকে একটা বাটিতে আলাদা করে রেখে এবার পাউরুটিগুলোর মধ্যে সুন্দর করে মেয়োনিজগুলো মাখিয়ে নেব। একটা পিঠ পাউরুটিতে দিয়েছিলাম মেয়োনিজ মাখিয়ে, আরেকটা পিঠ পাউরুটিতে দিয়েছিলাম হচ্ছে পিৎজা পাস্তা সস মাখিয়ে। আর এইখানে যে স্টাফিংটা রেডি করেছিলাম এটাকে ভালো করে সুন্দর করে স্প্রেড করে দেবো একটা পাউরুটির মধ্যে। আর স্টাফিংটা জানো তো বেশ অনেকটা পরিমাণেই হয়েছিল। আর এদিকে দেখো পাউরুটির কোণগুলো যে কেটে নেব সেটা একদমই ভুলে গিয়েছিলাম, যেই কারণে পুরো রেডি করে নেওয়ার পর আবার কেটে নিতে হলো। এরকম ভুল কিন্তু তোমরা করো না, এই মাঝে মাঝে হয়ে যায়, কী করা যাবে বলো। আর এইখানে পিৎজা পাস্তা সস আরেকটা পাউরুটিতে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে সুন্দর করে দিয়ে নেব। এবার স্টাফিংটার ওপরে হচ্ছে একটুখানি সুন্দর করে যে সবজিগুলো কিছু কিছু রেখে দিয়েছিলাম সেইগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দেবো। আর এগুলো বেশ মুখে পড়লে যেহেতু বেশ ভালো লাগবে তাই জন্য। আর এখানে একটা তাওয়া গরম করে তার মধ্যে একটু বাটার দিয়ে নেব যাতে দুটো পাউরুটিকে সুন্দর করে সেঁকা যায়। আর এখানে পাউরুটিটাকে এবার বসিয়ে দেবো, যে স্টাফিং দেওয়া পাউরুটিটাকে, আর তার মধ্যে কিছু দিয়ে দেবো সুন্দর করে চিজ। বেশ অনেকটা পরিমাণে চিজ দিলে খেতে বেশি ভালো লাগবে। আর আমাদের যেহেতু আনা ছিল মোজারেলা চিজ, বেশ সুন্দর তাড়াতাড়ি মেল্টও হয়ে যায়। আরেকটা পাউরুটিকে বেশ সুন্দর করে চাপা দিয়ে দিতে হবে। এরপর এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না কড়া করে ভাজা হয়। আর তারপর এটাকে মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নেব, কারণ দুজন খাওয়ার জন্য বেশ অনেকটা পরিমাণেই হবে। আর এখানে একটু সাজিয়ে দিচ্ছিলাম টমেটো সস দিয়ে। আর তারপর দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থাটা কতটা খারাপ। ওই শরীর নিয়েই যেটুকু পেরেছি ততটুকু করেছি। আর ওদিকে শ্বশুর শাশুড়ি খাবে না, কারণ সেদিন ছিল যেহেতু হচ্ছে নিরামিষ মঙ্গলবার, সেই কারণে। আর এইখানে বরকে দিলাম, বর তো বললো নাকি বেশ দারুণ হয়েছে নাকি খেতে, এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর তারপর আমিও একটু খেয়ে নিলাম। আজকের মতন সবাইকে টাটা।